হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক আমরা দেখতেই পাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এবং এর উপর যে এমসিকিউগুলো এনেছি সেটা হচ্ছে সিটেট 2012-র কিছু কোশ্চেন। সিটেট 2012-র কিছু কোশ্চেন। অবশ্যই আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে আশা করছি, এবং ভিডিও শুরুতে আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, চাইল্ড সেন্টার্ড এডুকেশন ওয়াজ অ্যাডভোকেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং থিঙ্কার্স। মানে এদের মধ্যে কে যে চাইল্ড সেন্টার্ড এডুকেশনের পক্ষপাতী, মানে শিশুকেন্দ্রিক শিক্ষা। অপশন এ হচ্ছে বিএফ স্কিনার, অপশন বি হচ্ছে জন ডিউই, অপশন সি হচ্ছে এরিকসন, অপশন সি হচ্ছে চার্লস ডারউইন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জন ডিউই। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অবশ্যই যারা আপনারা সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমরা জানেন সিটেটের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সামনেই পরীক্ষা হবে। তো অবশ্যই আমার এই ভিডিওটাকে ফলো করতে পারেন, কারণ এখান থেকে সিটেটের ব্যাক ইয়ারের কোশ্চেনগুলো আমি আপনাদের কাছে এনেছি এবং সামনে আরও আনবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। 2 নম্বর প্রশ্ন, while the teaching a single parent child, a teacher should, যখন একজন সিঙ্গেল প্যারেন্ট চাইল্ডকে পড়াবে ক্লাসরুমে তখন টিচারের কি করা উচিত? দেখে নি কি আছে অপশন। অপশন এ, ট্রিট সাচ এ চাইল্ড ডিফারেন্টলি। বি আছে অ্যাসাইন দ্য লেজার হোম অ্যাসাইনমেন্ট টু সাচ এ চাইল্ড। সি হচ্ছে প্রোভাইড দ্য স্টেবল অ্যান্ড দ্য কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট। আর ডি হচ্ছে ওভারলুক দিস ফ্যাক্ট অ্যান্ড ট্রিট সাচ এ চাইল্ড অ্যাজ পার উইথ আদার চাইল্ড। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওভারলুক দিস ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে ওভারলুক করতে হবে এবং সাধারণ বাচ্চার মতো তাকে ট্রিট করতে হবে। চলে যাব নেক্সট। 3 নম্বর কোশ্চেন, এক্সেলারেশন উইথ দ্য রেফারেন্স টু গিফটেড চিলড্রেন মিনস। গিফটেড চিলড্রেন, তাহলে দেখে নিই অপশনগুলো। অপশন এ, এক্সেলারেটিং দ্য ট্রানজ্যাকশন অফ কোলাস্টিক অ্যাক্টিভিটিস। বি হচ্ছে স্প্রেডিং আপ দ্য ট্রানজ্যাকশন অফ কোলাস্টিক অ্যাক্টিভিটিস। সি হচ্ছে প্রম্পটিং সাচ স্টুডেন্ট টু দ্য নেক্সট হায়ার গ্রেড বাই স্কিপিং দ্য প্রেজেন্ট গ্রেড। এবং ডি হচ্ছে এক্সেলারেটিং দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। কি করতে হবে না, প্রম্পটিং সাচ স্টুডেন্ট টু দ্য নেক্সট হায়ার গ্রেড, পরবর্তী গ্রেডে তাকে তুলে দিতে হবে এবং তার প্রেজেন্ট গ্রেডকে স্কিপ করেই, সেটা গিফটেড চিলড্রেনের ক্ষেত্রে, গড গিফটেড। 4 নম্বর দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিস ফর দ্য গিফটেড স্টুডেন্ট। এর মধ্যে কোনটা সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে গিফটেড স্টুডেন্টের ক্ষেত্রে? দেখে নিই অপশনগুলো কি আছে। অপশন এ, solve the exercise given at the end of the 5 chapters at once go. Teach their class on Teachers' Day. C, write a report on a school match recently held. D হচ্ছে write an original play on given concept. সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, solve the exercise given at the end of the 5 chapters at once go. চলে যাবো 5 নম্বরে, which one of the following could be end stage of the child process bodily kinesthetic intelligence। যে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি অ্যান্ড দ্য স্টেজ, মানে একটা পর্যায় হতে পারে অফ এ চাইল্ড প্রসেসিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের জন্য। আচ্ছা অপশন দেখে নিই, এ অরেটর, বি পলিটিক্যাল লিডার, সি
সার্জেন, আর ডি পোয়েট। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন সি, সার্জেন। তার মানে কি বুঝলেন আপনারা যে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এর মধ্যে কোনটা কুড বি অ্যান্ড দ্য এন্ড স্টেজ, মানে শেষ পর্যায়ে হতে পারে, সেটা চাইল্ডদের ক্ষেত্রে, চাইল্ড প্রসেসিং এর ক্ষেত্রে। তো সেটা হতে পারে এখানে যে কটা অপশন দিয়েছে তার মধ্যে শেষ পর্যায়ে সে সার্জেন এইটাই আসতে পারে। নেক্সট বলছে গিফটেড স্টুডেন্ট, অপশন দেওয়া আছে 4টে, দেখে নিই অপশনগুলো। আর জেনারেলি ফিজিক্যালি উইক অ্যান্ড নট গুড অ্যাট সোশ্যাল ইন্টারাকশন। বি, generally do not like their teachers. C, realized their full potential without any help. And D, perform exceptionally well in any field important to human beings. সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনার সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন হতে পারেন। সকলকে রিকোয়েস্ট করব জয়েন হয়ে যান, তার কারণ এরপর যদি আমি কোনো পিডিএফ দিই বা অন্য কোনো কোশ্চেনারি বা কুইজ কিছু করি তাহলে সবই ওই গ্রুপের মাধ্যমে হবে। প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করুন, এবং আমার যে ফেসবুক গ্রুপ করেছি সেটাও আপনারা ফলো করতে পারেন। চলে যাবো 7 নম্বর কোশ্চেন। নলেজ অফ ড্যাশ will be the most significant for a teacher dealing with a class comprising the student of the mixed age group. নলেজ অফ কিসের, মানে কিসের নলেজ এখানে প্রয়োজন একটা টিচারের ক্ষেত্রে যখন সে একটা ক্লাসকে করছে যেখানে যে ক্লাসে স্টুডেন্ট রয়েছে মিক্সড এজ গ্রুপের। অপশন এ দেখে নিই কালচারাল ব্যাকগ্রাউন্ড, অপশন বি ডেভেলপমেন্টাল স্টেজ, অপশন সি অকুপেশন অফ দেয়ার প্যারেন্টস, অপশন ডি সোশ্যাল ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে বি ডেভেলপমেন্টাল স্টেজ। স্টুডেন্টদের তার যে ডেভেলপমেন্টের যে স্টেজ সেইগুলো একটা টিচারের পক্ষে জানাটা প্রয়োজনীয়। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর। ক্লাসরুম আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ আরটি অ্যাক্ট 2009 আর ড্যাশ। অপশনগুলো দেখে নিই, মানে ক্লাসরুম কিরকম হয়েছে আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ আরটি অ্যাক্ট 2009, যেটা 2010 থেকে চালু হয়েছে। অপশন এ কি আছে, এজ ওয়াইজ মোর হোমোজেনাস, বি এজ ওয়াইজ মোর হেটারোজেনাস, সি হচ্ছে আনএফেক্টেড অ্যাজ আরটিই ডাজ নট এফেক্ট দ্য অ্যাভারেজ এজ অফ এ ক্লাস ইন স্কুল, আর ডি হচ্ছে জেন্ডার ওয়াইজ মোর হোমোজেনিয়াস। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ এজ ওয়াইজ মোর হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে সমজাতীয়, তার মানে একটা ক্লাসে একই এজের সেই স্টুডেন্টরাই পড়বে, একটা নির্দিষ্ট এজের একই ক্লাসে পড়বে, সেইটাকে কিন্তু আরটি অ্যাক্ট অনুসারে এটা কঠোরভাবে এটা ইমপ্লিমেন্টেড করা হয়েছিল। অপশন যেগুলো আছে তার মধ্যে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আপনাদেরকে আবারও বলছি, যারা এখন আমার গ্রুপ জয়েন করেনি, আমার চ্যানেলটাকে ফলো করেননি এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দেন, বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেন, এবং যারা আমাদের ক্লাস বা আমাদের যে কলেজের ব্যাচমেট আছে বিএড ডিএড বা স্পেশাল বিএড ডিএড কলেজের, অবশ্যই তাদের মধ্যে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করুন, কারণ পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আমি প্রচুর ভিডিও বানাবো। 9 নম্বর কোশ্চেন কি দেখে নিই। Systematic presentation of a concept may be related with which of the following principle of development? এদের মধ্যে কোন কনসেপ্টটা রয়েছে, প্রিন্সিপালটা রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা নির্বাচন করতে হবে। দ্য সিস্টেমেটিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে অপশন এ স্টুডেন্ট ডেভেলপমেন্ট, স্টুডেন্ট ডেভেলপড অ্যাট ডিফারেন্ট রেট, ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি, সি হচ্ছে ডেভেলপমেন্ট লিড টু গ্রোথ, ডি হচ্ছে ডেভেলপমেন্ট
প্রসিড ফ্রম হেটেরোজেনাস টু অটোনমি? সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডেভেলপমেন্টাল প্রসিড ফ্রম হেটারোনমি টু অটোনমি। হেটারোনমি টু অটোনমি মানে একটা নির্দিষ্ট যে স্টুডেন্টরা ইয়ে থাকে, ডিপেন্ডেন্ট থাকে, সেই ডিপেন্ডেন্ট থেকে সরিয়ে এনে আস্তে আস্তে তাকে অটোনমির মধ্যে আনা, মানে নিজের সে স্বাধিকারটা তৈরি করতে পারা। এই যে নীতি, এটাই কিন্তু এখানে কাজ করে সিস্টেমেটিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে, মানে অন্যের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন চিন্তা করার যে ব্যাপারটা, সেটাই। নেক্সট বলছে স্ক্যাফোল্ডিং ইজ দ্য কনটেক্সট অফ লার্নিং থিওরিজ রেফার টু। এই স্ক্যাফোল্ডিংটা কি? ইজ দ্য কনটেক্সট অফ লার্নিং থিওরিজ রেফার টু, এটা কি কোনটাকে রেফার করে? দেখে নিই অপশনগুলো। এ, দ্য সিমুলেশন টিচিং, বি, রিক্যাপিচুলেশনস অফ প্রিভিয়াস লার্নিং, সি, টেম্পোরারি সাপোর্ট ইন লার্নিং বাই অ্যাডাল্ট, ডি, অ্যাসার্টেনিং দ্য কজ অফ মিস্টেক ডান বাই স্টুডেন্ট। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অ্যাসার্টেনিং দ্য কজ অফ মিস্টেক ডান বাই দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের যে মিস্টেকগুলো করেছে সেটাকে নিশ্চিতকরণ, যে কেন তারা সেটা মিস্টেক করেছেন, সেই যে প্রসেসটাকে রয়েছে, সেখানে স্ক্যাফোল্ডিং এখানে কাজ করে ভালো। পুরো ভিডিওটা সকলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনার মনে হয় উপযোগী, প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট আছে আপনাদের ক্ষেত্রে, টেট পাসের ক্ষেত্রে এটা সাহায্য করছে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে আমার বিষয়, এই যে পড়ানোর বিষয়টা অবশ্যই ছড়িয়ে দেবেন। এটাই আপনার রিকোয়েস্ট সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ সকলকে, নমস্কার।